পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশু জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। আমরা দেখব বাক্যের বিষয়বস্তু, খ্রিস্টের প্রেম হইতে কে আমাদেরকে পৃথক করিবে। রোমিও 8:35 বলছে, খ্রিস্টের প্রেম হইতে কে আমাদেরকে পৃথক করিবে। কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ। আজ মানুষ ভয় পাচ্ছে ক্লেশ থেকে, সংকট থেকে, তাড়না থেকে, দুর্ভিক্ষ দেখে, প্রাণ সংশয় দেখে, খড়গ দেখে মানুষ ভয় পাচ্ছে। কিন্তু কে আলাদা করতে পারবে আমাদেরকে সেই খ্রিস্টের প্রেম থেকে? আমরা দেখব রোমিও 8:33, ঈশ্বরের মনোনীত দিগের বিপক্ষে কে অভিযোগ করিবে। ঈশ্বর তো তাহাদিকে ধার্মিক করেন, কে দোষী করিবে। আজ পরমেশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, পরমেশ্বর আমাদেরকে ধার্মিক ঘোষণা করেছেন, পরমেশ্বর আমাদেরকে মনোনীত করে তার পুত্রের অধিকার দিয়েছেন। তাহলে আমাদের বিরুদ্ধে কে দোষী করবে আমাদেরকে? কে আমাদেরকে কেউ কোনো কিছু করতে পারবে? সংকট, ক্লেশ, তাড়না, নিন্দা, উলঙ্গতা, প্রাণ সংশয়, খড়গ এসব কিছু করতে পারবে না। মৃতকে আর কে মারবে? আমরা তো অলরেডি কি আছি? মরে আছি। কারণ আমরা দেখব যে আমরা তো শরীরে মৃত, আত্মাতে জীবিত আছি। এবারে কারণ এই অভিপ্রায় মৃতদের কাছেও সুসমাচার প্রচারিত হইয়াছিল, যেন তাহারা মানুষের অনুরূপে মাংসে বিচারিত হয় এবং ঈশ্বরের অনুরূপে আত্মায় জীবিত থাকে। তার মানে আজকে আমরা মাংসতে আছি, এই পৃথিবীতে আছি, কিন্তু আত্মাতে জীবিত আছি। শরীর আছে কিন্তু আত্মাতে আমরা জীবিত আছি। আমরা এখন আত্মিক। প্রভু যিশুকে যেদিন গ্রহণ করেছি সেদিন আমাদের মানসিক শরীর মরে গেছে, আর আমরা আত্মিক হয়ে গেছি। বাপ্তিস্ম নিয়েছি, জলে ডুবেছি, আর সেদিন কি হয়েছে? আমার শরীর জলে মৃত হয়ে গেছে, কবরে চলে গেছে, আর মৃত্যুর পরে আবার জীবন পেয়ে গেছি। তাহলে এখন আমরা কিসে জীবিত আছি? আত্মাতে। তাহলে শরীর আমাদের কি আছে? মরে গেছে। শরীরের ক্রিয়া সকল আমাদের মরে গেছে। তাহলে মৃতকে কে মারবে? রোমিও 8:31 বলছে, এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর আমার সপক্ষ, আমার বিপক্ষ কে? তাহলে ঈশ্বর যদি আমার সঙ্গে আছে, তাহলে ঈশ্বর থেকে কে শক্তিমান আছে আর যে আমার বিপক্ষে কাজ করবে? কারণ দেখবো আমরা 32, তিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্তে তাকে সমর্পণ করিলেন। তিনি কি তাহার সহিত সমস্তই আমাদেরকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? যে ঈশ্বর তার পুত্রের প্রতি মমতা করেননি, তার পুত্রকে কি করেছেন? আমাদের জন্য দান করেছেন। তাহলে যিনি তার পুত্রকে আমাদের জন্য দান করে দিয়েছেন, তিনি কি আমাদের প্রতি অনুগ্রহ করবেন না? আজকে পুত্রকে কেন দিয়েছে? আমাদের পাপের কারণে দিয়েছে। যদি আমাদের পাপ থেকে ক্ষমা করে দিয়েছেন, তাহলে আমাদেরকে তিনি উদ্ধার করবেন না? করে দিয়েছেন। ঈশ্বরের মনোনীত বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর যাদেরকে ধার্মিক করেন, কে দোষী করিবে? কেউ পারবে আমাদেরকে দোষী করতে? কারণ ঈশ্বর তার পুত্রের প্রতি মমতা না করে তার পুত্রকে, প্রভু যিশুকে ক্রুশে দিয়ে দিয়েছে, আর আমাদেরকে বাঁচানোর জন্য। যদি তার পুত্রকে দিয়ে দেয়, তাহলে তিনি আমাদেরকে বাঁচানোর জন্য দিয়েছেন, তাহলে আমাদের প্রতি কি অনুগ্রহ করবেন না তিনি? তাহলে আজকে আমরা সংকট, তাড়না, ভয়, নিন্দা থেকে কেন ভয় পাচ্ছি? তাহলে আমাদের বিপক্ষে কে? কেউ কি আলাদা করতে পারবে আমাদেরকে? আমরা দেখব রোমিও 8:37, কিন্তু যিনি আমাদেরকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয়ী অপেক্ষায় বিজয়ী হই। কারণ আজকে ওই সংকট থেকে, তাড়না থেকে, নিন্দা থেকে আমরা বিজয়ী হয়ে গেছি। তাহলে আমাদেরকে আর কেউ কিছু আমাদের খ্রিস্টের প্রেম থেকে আলাদা করতে পারবে না। 38 বলছি, কেননা আমি নিশ্চয়ই জানি মৃত্যু, জীবন, কি দূতগণ, কি অধিপত্য সকল, কি উপস্থিতি বিষয় সকল, কি ভাবি বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদেরকে পৃথক করিতে পারিবে না। আজকে কোনো সৃষ্ট জিনিস, সৃষ্ট বস্তু যার আরাধনা করছে মানুষ, আমাদেরকে সেই সৃষ্টির জিনিস আমাদেরকে কি করতে পারবে না? আর ঈশ্বরের প্রেম থেকে আমাদেরকে আলাদা করতে পারবে না। কারণ ঈশ্বর যখন আমার সপক্ষে আছে, তাহলে আমার বিপক্ষে কে? তাহলে আমরা কেন ভয় পাচ্ছি? আজকে তাড়না থেকে কেউ তোমাকে কিছু বলছে, কেউ তোমাকে তাড়না করছে, নিন্দা করছে, কেউ কিছু তোমাকে বলছে, তার জন্য আমরা কেন ভয় পাচ্ছি? কারণ ঈশ্বর তোমার সপক্ষে আছে, আর যিনি আমাদের ভিতরে আছে না, তিনি সর্বশক্তিমান পরমেশ্বর পিতা। এই জন্য যখন প্রভু যিশু তার শিষ্যদেরকে যখন মনোনীত করে, তখন পিতার কাছে প্রার্থনা করেছিল যে প্রভু এদেরকে পাপ আত্মা থেকে রক্ষা করো। এদেরকে তুলে নিতে বলছি না,
তাহলে ঈশ্বর আমাদেরকে সেই সহায় দিয়েছে, পবিত্র আত্মা দিয়েছে, সেই পাপ আত্মা থেকে আমাদেরকে রক্ষা করছেন। যখন ঈশ্বর আমার সপক্ষে আছে, তাহলে আমার বিপক্ষে কে দাঁড়াবে? সংকট, তাড়না, দুঃখ, কষ্ট, যন্ত্রণা কোনো কিছু কি আমাকে সেই খ্রিস্টের প্রেম থেকে আলাদা করতে পারবে? না, পারবে না। আমরা আজকে বুঝতে পারলাম যে বিষয় কি না, কে খ্রিস্টের প্রেম থেকে আমাদেরকে পৃথক করবে? কেউ পারবে না, কারণ ঈশ্বর আমাকে প্রেম করে, আমি ঈশ্বরকে প্রেম করি। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।